বাংলাদেশকে পৃথিবীতে ব্র্যান্ডিং করার সাথে এই সোনালী আঁশ জড়িত। এটা একটা আমাদের জাতীয় জাগরণ এবং আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ মনে করবেন। আর আমরা নতুন এই জুলাই বিপ্লব গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমরা খুব সফটলি আমরা দাবিগুলো প্লেস করছি। এই দাবিগুলো প্লেস করার সাথে আমরা রিমান্ডও করছি। যেমন রিমান্ড করা যে আমরা এখানে বিজিএমসি ভবনে যাবা, শিল্প অঞ্চলে যাবা, পাট সমৃদ্ধ অঞ্চলে যাবা, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবা, অন্য শ্রমিক সংগঠনগুলোর সাথে একমত করা, এর মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে সরকারের কাছে আমরা বক্তব্যগুলো তুলে ধরব। একটা দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, একটা উপদেষ্টা আছে, সর্বোপরি বাংলাদেশকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি আপনাদের, সে কারণে আপনাদের RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দায়িত্ব। তাহলে যদি এর মধ্যে শস্যের মধ্যে ভূত থাকে, ভূত তখন বিতাড়িত হয়ে যাবে। আর একটা জিনিস আপনারা বিবেচনা করবেন যে আমাদের অনেকগুলো এখন বাংলাদেশি না, এটা আমরা গ্লোবাল ভিলেজের কথা শোনেন না আপনারা, আমরা সবাই গ্লোবাল ভিলেজের অংশ। এমনকি প্রচার মাধ্যম বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, এটা কেন্দ্রীভূত হয়েছে। তা আমাদের বাংলাদেশে এই পাটের অধিকার আর সোনালী আঁশের অধিকার আমরা ছাড়ব না। কোনো নেতৃত্ব ছেড়ে দিতে পারে কিন্তু বাংলাদেশ ছাড়বে না। এই সোনালী আঁশ পাট বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। আমি সাইদ আল নোমান এই নেতৃত্ব গ্রহণেই একটা প্রথম প্রতিবাদ এবং সম্ভাবনা। একজন সম্ভাবনাময় বাংলাদেশের তরুণ শ্রমিক আন্দোলন এবং যথার্থভাবে আমাদের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির সাথে যে জড়িত রয়েছে সোনালী আঁশ, সেটাকে ব্র্যান্ডিং করার জন্যে আমাদের এই শিল্পের ব্র্যান্ডিংয়ে শ্রমিক আন্দোলন যে গড়ে উঠবে, জাতীয় পর্যায়ে পাট শিল্পের গুরুত্ব কদর মানুষের কাছে পৌঁছে যাবে, সাইদ আল নোমানকে সম্পৃক্ত করা প্রথম আমাদের এই উদ্যোগ। আমি আশা করি জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন, সেই সংগঠনের আশীর্বাদ দোয়া রয়েছে সাইদ আল নোমানের সাথে। সাইদ আল নোমান একটা মুক্তিযোদ্ধার সন্তান, বীর চট্টলার কৃতি সন্তান, সচেতনভাবে উপলব্ধি দিয়েই এই আন্দোলনের অংশ হিসাবে এই সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছে। আশা করি আমরা পর্যায়ক্রমে কর্মসূচির মাধ্যমে আমরা সকল ধরনের ষড়যন্ত্র, সোনালী আঁশ, আমাদের পাট এবং আমার জাতীয় অর্থনীতি, আমাদের সংস্কৃতির সাথে সবগুলোকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ।